দেখতে দেখেন কত সুন্দর লাগছে। ওপরটা একেবারে মুচমুচে, এই যে দেখেন, আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি সয়াবিনের কাবাব বানিয়ে দেখাবো। কেউ খেয়ে ভাবতেই পারবে না যেটা সয়াবিনের কাবাব বানিয়েছেন, এত সুন্দর হয়, টেস্টি একবারে। সবাই ভাববে হয়তো মাংসেরই কাবাব বানিয়েছেন। আর বানানো খুবই সহজ, খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সয়াবিন দিয়ে মাংসের মতন কাবাবটা বানাচ্ছি। সয়াবিনের কাবাব বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পানিটা ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে। কত সুন্দর ফুলে মোটা হয়ে গেছে। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কিছু বলবার লেগে মুখ সুরসুর করছি। এবার পানি দিয়ে 3-4 ভালো করে ধুয়ে নিব। সয়াবিনটাকে আমি পানি দিয়ে 2বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পানিটাকে খুব ভালো করে চিপে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি। একটুও পানি না থাকে, খুব ভালো করে চিপে বের করে নিতে পানিটা। এবার মিক্সির জার দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তবে পেস্টটা খুব বেশি মিহি করতাম না, একটু মোটা করে নিলে হবে। মোটা করে নিলে পরে কাবাবটা বেশি ভালো লাগবে খেতে। সয়াবিনটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখেন, একটু মোটা করেই করে নিয়েছি, এইভাবে করে নিতে হবে। পুরো মাংসের মতন লাগছে। এবার মশলা মিশাবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোটা ধনেকে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি মোটা করে। একটু একটু গোটা ধনেকে এইভাবে মোটা করে দেওয়া হয়, তাহলে কাবাবটা খেতে বেশি ভালো লাগবে। অল্প একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন, দেখতে আরও বেশি ভালো লাগবে খেতে। 3 চামচ দিয়ে দিচ্ছি বেসন। দরকার হলে আবার দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই খুব ভালো করে মেখে নিতে হবে। আরও একটু বেসন লাগবে, আরও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি আমি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে নেব। কাবুলা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে। তেলটা গরম হোক আর আমি দিয়ে কিছুটা বানিয়ে দিই।
তেলটা মিডিয়াম করে গরম করা হয়ে গেছে, এবার একে একে ছেড়ে দিচ্ছি। কাবাবগুলোকে এখন নাড়বো না, একটুখানি যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে নাড়বো। একটুখানি ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এবার। হালকা আছে, এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা হালকা করে জল, বেশি জল। কাবাবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে এইরকম কালার করে ভেজে নিতে হবে। দেখতে দেখেন কত সুন্দর লাগছে। বাকিগুলোকে একই রকম করে ভেজে নিব। সব কাবাবগুলো ভেজে নিয়েছি। কাবাবগুলো নিয়ে বসে গেছি, তার আগে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। ওপরটা একেবারে মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন, আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। সয়াবিনের কাবাবটা খেতে দারুণ হয়েছে, আর একেবারে মুচমুচে, মনে হচ্ছে মাংসেরই কাবাব খাচ্ছে, এত সুন্দর হয়েছে। আশা করছি আজকের কাবাব রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পুরো চিকেন পকোড়ার মতো লাগছে খেতে। সুন্দর। ওপরটা খুবই মুচমুচা হয়েছে, ভালো লাগছে।